বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইয়েরা, আমার ভাই বোন সকলকে সালাম জানিয়ে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। যে ভিডিওটাতে আপনারা দেখলে আশা করি আপনাদের অনেকের উপকার হবে। আমার এই ভিডিও যারা দেখবেন তাদের ভিতরে অনেক এক্সপার্ট আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন, তারাও অনেকটা মিল পাবেন। আমি আজকে যে গাইডলাইনটা পেয়েছি আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই থেকে, উনি অনেক সিনিয়র, উনি প্রো লেভেলে কাজ করে। উনি আজকে আমাকে এই প্রচণ্ড ভয়াবহ গরমে যে মেডিসিনগুলো আমাকে কিনে দিয়েছে এবং অ্যাডভাইস করে দিয়েছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা স্ক্রিনে এই যে নামটা দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যান্টিবায়োটিক টিডি প্লাস। টিডি প্লাস এটা একটা নাম। এর কম্পোজিশন হচ্ছে টাইলোসিন টার্ট্রেট বিপি 200 গ্রাম। এই টিডি প্লাসটা সকল ভেটেরিনারি দোকানে আপনারা পাবেন না। এই ঔষধটা আমি সহ আপনারাও আমার সাথে একমত হবেন যারা এটা ব্যবহার করছেন। এই ঔষধটা টনিক হিসাবে কাজ করে একটা ফার্মের। এই অ্যান্টিবায়োটিকটা নিজে এককভাবে এবং কম্বাইন্ডভাবে একটা সুপার টনিক ডোজ হিসাবে কাজ করে। ডানোটা কোম্পানির ঔষধ, এটা সম্পূর্ণ বাইরের ওষুধ, সব জায়গায় অ্যাভেলেবেল না। এবং এই ওষুধটা আমি দীর্ঘ 1 বছর ধরে খোঁজ করে আজকে মহান রব্বুল আলামিনের অশেষ নিয়ামতে আমি এবং রহমত আমি পেয়েছি। আপনারা স্ক্রিনটাকে পজ করে এর কম্পোজিশন দেখতে পারবেন। এটা একটা খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং এটা একটা বাইরের কোম্পানি। এটা মূলত বাংলাদেশের সমস্ত ফার্মেসি রাখে না। ছোটোখাটো ফার্মেসিতে এই ওষুধটা একটা বুস্টার ডোজ বলেন অ্যান্টিবায়োটিকের, অথবা টনিক ডোজ বলেন, যেই ডোজই বলেন, একটা সুপার ডোজ হিসাবে কাজ করে। সকলে ফার্মে এটা স্ট্যান্ড বাই হিসাবে ওষুধটা রেখে দেবে। টিডি প্লাস, ক্লোরোফেনিকল, টেলমাইক্রোসিন, এগুলো হচ্ছে একটা ব্যাকআপ মেশিন, যাকে বলা হয় 999। যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে এইটা আপনাকে রেসপন্স করবে। একজন অভিজ্ঞ খামার ব্যবস্থাপনা যে জানেন, সে এই ওষুধগুলোকে কম্বাইন করে যে কোনো ক্রিটিক্যাল মুরগির সিচুয়েশন থেকে ওভারকাম করা যায়। তাই আমি আমার গরমের ডোজের ওষুধগুলো আনতে যেয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত ওষুধটা আমি আমার ফার্মে সংগ্রহ রাখলাম। টিডি প্লাসটা কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, যদি কেউ জানতে চান আমাকে কমেন্টস করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কাঙ্ক্ষিত লোকেশন দিয়ে দেব। তবে এটা 100 গ্রামের নিচে পাওয়া যায় না, এটা একটা প্যাকেজের ওষুধ। টিডি প্লাসটা গেল। পরবর্তীতে আপনাদের সামনে আরেকটা ভাইটাল ওষুধ নিয়ে আসবো। এই ওষুধটা আমি অনেক জায়গায় খুঁজছি, সর্বত্র ভেটেরিনারি দোকানে ওরা এটাকে চিনে, কিন্তু সবাই রাখে না। এই ওষুধটা হচ্ছে একটা অর্গানিক ওষুধ, যে ওষুধটা একটা গাছের নির্যাস দিয়ে তৈরি করা হয়। একটা মরুভূমির গাছ, যেটা ইউকা নামে পরিচিত। কোথায় ব্যবহৃত হয়? পোলট্রি সেক্টরে, মাছ সেক্টরে এবং গবাদি পশু সেক্টরে, 3 সেক্টরে জায়গায় ট্রিপলভাবে কাজ করে। পটি মানে মল থেকে সাধারণত অ্যামোনিয়া গ্যাস যদি খুব সিভিয়ার লেভেলে হয়, যারা লিটারে মুরগি পালন করেন, যাদের পুকুরে অ্যামোনিয়া গ্যাস হয়, যাদের খাসা পদ্ধতিতে মুরগিতে অ্যামোনিয়া গ্যাস হয়,
প্রতিদিন সাফ করা প্রয়োজন হয় অ্যামোনিয়া গ্যাসকে কভার করার জন্য, অথচ 2 দিন 3 দিনে সাফ করলে আপনার জন্য সাশ্রয় হতো। সে মতো পরিস্থিতিতে একটা শেষ সলিউশন হিসাবে বলা যায় অ্যামোনিয়া গ্যাসে রিডিউস করার জন্য ইউকা। এই ইউকা ওষুধটা খুবই পাওয়ারফুল এবং ইফেক্টিভ ওষুধ, যার অন্যতম দিক হচ্ছে আপনারা ডেটটা দেখেন, 315 টাকা ছোট্ট একটা ওষুধ ইউকা। দেখেন এই যে ইউকা সেই ওষুধটা, এটা মূলত 100 মিলির একটা ওষুধ, অনেক দিন যাবে। 1 ফোঁটা 1 লিটার পানিতে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে মুরগির বেলায় 1 মিলি 20 লিটার পানিতে। আপনারা সকলেই জানেন 20 ফোঁটাতে 1 মিলি হয়, না জানলেও জেনে নেন 20 ফোঁটাতে 1 মিলি হয়। যদি 1 মিলি 20 লিটার হয় তাহলে 1 লিটারে 1 ফোঁটা, 2 লিটারে 2 ফোঁটা, সিম্পল হিসাব। এই ঔষধটা পানিতে স্প্রে করেও লিটারে দেওয়া যায়, তখনও আপনার এক্সিস্টিং লিটারে দুর্গন্ধ দূর করা যায়। এবং এটা খাওয়াতে যদি খাবার পানিতে 1 ফোঁটা 1 লিটারে যদি এই হারে মিক্স করা যায়, তাহলে পোলট্রির যে পটিটা হয় তার থেকে অ্যামোনিয়া গ্যাসটা খুবই কম নিগৃহীত হবে মিনিমাম লেভেলে। তারপরে তো অ্যামোনিয়া গ্যাস তো সাধারণত মুরগির পায়খানায় সমস্যা হলেই হয়। পায়খানাতে যদি পানি আসে, পায়খানাটা যদি পাতলা করে, সেই পায়খানাটার থেকেই আপনার ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করেই অ্যামোনিয়াটা হয়। ফার্মে যদি কভার করা থাকে অ্যামোনিয়া হয়, ফার্মে যদি আলো বাতাসে যদি ব্যবস্থা থাকে অ্যামোনিয়া হয়, ফার্মে যদি অত্যাধিক তাপ হয় এবং সে ফার্মে যদি পানি মিশ্রিত হয়ে অনেক দিন ধরে যদি ক্লিন না করা হয় অ্যামোনিয়া হয়, বিভিন্ন কারণে অ্যামোনিয়া হয়। বিশেষ অন্য সবগুলো কারণ নির্মূল করার পরও যদি অ্যামোনিয়া গ্যাস থাকে, তখন আপনার এই ইউকাটা ব্যবহার করবেন। এটা হচ্ছে 11তম সলিউশন। আমিও আমার ফার্মে অ্যামোনিয়া গ্যাস নিয়ে খুবই বিব্রত। আমার ফার্মটা আপনারা সকলেই জানেন, সব থেকে বেটার একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। তারপরও সিভিয়ার লেভেলে অ্যামোনিয়া গ্যাস, যদিও অ্যামোনিয়া গ্যাসের রিজনটা আমি জানি, পায়খানা পাতলা হচ্ছে এবং পেটে বদহজম হচ্ছে, ওই মেডিসিনও দিচ্ছি, পাশাপাশি ইউকাটাও দিচ্ছি, যাতে অ্যামোনিয়া গ্যাসটা যে এন্ড হোক নির্মূল হোক। আপনারা জানলেন মুরগি, গবাদি পশু, মাছের অ্যামোনিয়া গ্যাসটা কীভাবে দূর করা লাগে। মাছ এবং গরুরটা আপনারা প্যাকেটের গায়ে লেখা আছে, সেটা দেখি আপনি অ্যাপ্লাই করবেন। ওই নিয়ে বিস্তারিত না করে ভিডিওটা বাড়ালাম না। এবারে পর্যায়ে আমি নিয়ে আসবো এনজাইম। এনজাইমটা কি আপনারা সকলেই জানেন। এনজাইমটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাসিড বা সাপ্লিমেন্ট, যেগুলো মূলত মুরগির হজম শক্তিকে বাড়িয়ে তোলে। এর কন্টেন্টগুলো দেখতেছেন, ল্যাকটেস, তারপরে ব্যাকুলাস। মোট কথা একটা খাবারকে হজম করার জন্য যে সকল এনভায়রনমেন্ট বা যে সকল সলিউলেবল ওই রসগুলো প্রয়োজন, সেটা এনজাইম প্রোভাইড করে থাকে। এনজাইম আপনারা এটা ভাইজাইম, এটা আমি আজকে নিয়ে আসছি, আমার ওই ভেটেরিনারি দোকান এবং বড় ভাইটাকে প্রেফার করছে। এটা খুবই ভালো মানের একটা এনজাইম, পাউডার লেভেলে মনে হয় এটা। আর আমরা সাধারণত যে এনজাইমটা খাওয়াই এটা হচ্ছে অটোজাইম। ধরুন ওটা সেমিকাজ, এটা সেম কাজ। এটা যেই কন্টেন্টগুলো আছে আমরা এটা দেখি। এই যে এগুলো আছে অলমোস্ট সেম। তা আপনারা এটা যদি না পান, আপনারা ওরাল পাউডার, এটা পাউডার আকার আছে, এটাও ব্যবহার করতে পারেন। এনজাইমটা পোলট্রি সেক্টরে মুরগির পায়খানাজনিত সমস্যা বা খাবার হজম করার সমস্যা বা মুরগির গ্রোথের ক্ষেত্রে এনজাইমটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এনজাইমটাও আপনারা ব্যবহার করবেন। তার পরবর্তীতে আপনি আজকে সংগ্রহের ভিতরে আমরা নিয়ে আসছিলাম রেনাসি, ভিটামিন সি। এটা আপনারা সকলেই জানেন। রেনাসি এটা গরমকালে একটা এসেনশিয়াল একটা মেডিসিন।
এটা শুধু মুরগিরই না, মানুষের প্রয়োজন অনেক। এটা বিশদভাবে নাই বলে অনেক সকলে আপনারা জানেন। তারপরে আপনারা যে ক্যারেক্টার যদি দেখাবো, এটা হচ্ছে ভিটামিন B1, B2 এবং B6। এটা আমার মুরগির প্যারালাইসিস জনিত সমস্যা চলতেছে। দুটা মুরগি একটু পা দুর্বল হয়ে গেছে, যার কারণে এটা রাতে দিব। এই প্রচণ্ড গরমের দিনে মানে হট পর্যায়ে দেওয়া যাবে না, এটা সে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন B12। এখানে বলে রাখা ভালো, আমরা কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির ওষুধ আমরা কিনে নেই। আমাদের এই জেনেটিক যে নেম, এই যে ভিটামিন B1, B2 এবং B6 প্রয়োজন, তাই এটা আছে, তাই এটা নিয়ে আসছি। কোম্পানি আমাদেরকে প্রমোটও করে নেই, আর আমরা কোম্পানির প্রমোটার হিসেবে কাজ করতে চাচ্ছি না। আমরা মূলত প্রান্তিক পর্যায়ের খামারের সলিউশন নিয়ে কাজ করার চেষ্টা করতে যাচ্ছি। তারপরে আরেকটা জিনিস আছে, আমি নতুন ইন্ট্রোডিউস হলাম। এই ওষুধগুলো আমি আজকে অলরেডি অ্যাপ্লাই করছি। আপনারা দেখবেন, এটা হচ্ছে সামার কুল। এটাতে কি আছে, এটাতে দেখেন প্রতি গ্রামে আছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড BP এত গ্রাম, ভিটামিন C এত গ্রাম। এটা কী কী কাজ করে আপনারা দেখেন, হিট স্ট্রোক, তাপীয় চাপ, দৈহিক বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইনফ্লামেশনের কারণে সৃষ্টি ব্যথা এবং ডিমের উৎপাদন ঠিক রাখে। টোটাল কথা, এই ওষুধটা গ্রীষ্মের সময়ে আপনার মুরগি যখন খুব হিট পায়, তখন এই ওষুধটা অ্যাপ্লাই করার জন্য আমাকে সাজেস্ট করছে। আমি অ্যাপ্লাই করে দেখছি, আজকে একবেলা খাইছে। আউটপুট কেমন আমি বলবো না, জাস্ট ওষুধ সম্পর্কে আপনাকে পরিচিত করে দিচ্ছি। আউটপুট সম্পর্কে আগামীতে ভিডিওতে আমি নিয়ে আসবো, যে কেমন আমি আউটপুট পাচ্ছি। ওষুধগুলো আপনাকে দেখা দিচ্ছি, এবং আপনারা যাতে আগামীতে এই তীব্র গরমে কোন ডোজটা দিবেন, কীভাবে দিবেন, সেটার যাতে একটা গাইডলাইন পান এই ওষুধ থেকে, সেটাই আমার উদ্দেশ্য, সেটাই প্রয়াস। পরবর্তীতে আমি আরেকটা ওষুধ দেখাবো, এটা হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক ওই যে মুরগির পেটের সমস্যা, মুরগি পাতলা পায়খানা করে, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইছি। এখানে আপনাদের খাওয়া হয়েছে ডায়রোবেট, খাওয়ানো হয়েছে স্যালাইন, খাওয়ানো হয়েছে। তারপর মানুষের যেই ওষুধ অ্যামোডিসে খাওয়ানো হয়েছে। যখন ওষুধ খাওয়ানো হয় তখনই ভালো, পরে যা তা তাই। স্থায়ী সমাধানের নিমিত্তে প্রোবায়োটিকটাই প্রিফার করছে, আমরা এই প্রোবায়োটিকটা আনছি। এটা খুবই ভালো একটা মানে প্রোবায়োটিক। আমি তার মাধ্যমে জানলাম, নিয়ে আসলাম, অ্যাপ্লাই করলাম, ইনশাল্লাহ দেখি কী হয়। প্রোবায়োটিকটার কাজটা কি? প্রোবায়োটিকটা অ্যাজ সুন অ্যাজ যতদূর আমি জানি, এটাও একটা পরিপাকতন্ত্রের বা খাদ্য হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পেটের পাকস্থলীর যত ধরনের অম্লতা বলেন, গ্যাসীয় ভাব বলেন, এগুলো দূর করে। মোট কথা, বাথরুমজনিত কোনো সমস্যাতে প্রোবায়োটিকটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে তার ডিটেলস, আপনারা স্ক্রিনশট জেনে নিতে পারবেন। পরবর্তীতে আমরা ওষুধ নিয়ে আসছি, ওই যে মুরগির পাতলা পায়খানা জন্য অ্যামোভেট। এটা মেট্রোনিডাজোল BP 30% পাউডার। আমরা ইতিপূর্বে খাওয়াইছিলাম USB 30 বা ডায়রোবেট। এখন সেগুলো তো ছোটো পর্যায়ে, এবার একটু বড় পর্যায়ে নিয়ে আসছি। ইনশাল্লাহ এটা নাকি আউটপুট খুবই ভালো হবে, সেই নিমিত্তে নিয়ে আসছি। অ্যাপ্লাই করলাম, এর কতটুকু ভালো মন্দ আপনাদেরকে আমি পরবর্তীতে আমি জানাবো। এটা মূলত নিয়ে আসছি। না, ওখানে শেষ করিনি। এই পর্যন্তই আমার মুরগির আজকের অ্যাডভান্স ওষুধ আমার পরিবারে অ্যাড হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে দেখাবো জীবাণুনাশক হিসাবে আমরা যেটা ব্যবহার করতাম, রেনা FM 30, ওটার থেকে নাকি এটা আরও ভালো করছে। রেনা কোম্পানির রেনা BKC এটা প্রেফার করছে, যে এটা ব্যবহার করলে ফার্মটা জীবাণু বায়োসিকিউরিটি লেভেলটা 99% 9 হয়।
এই আমাদের আজকের ফার্মের নতুন মেডিসিন নিয়ে আসলাম, এর ব্যবহার বিধি সম্পর্কে আপনাদের বললাম। এই গরমে একদম পারফেক্ট একটা ডোজ কীভাবে করা যায় সেটা আমি ভিডিও শেষের দিকে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সেই অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পারফেক্ট ডোজের ইয়াটা। আমার মুরগির যে সমস্যাটা বিরাজমান, আমার বর্তমান ৬৬টা মুরগির ভিতরে, ৬৬টা না ৬৪টা মুরগির ভিতরে গতকাল 2টা মারা গেছে হিট স্ট্রোক জনিত কারণে। ৬৪টা মুরগির ভিতরে যে উল্লেখযোগ্য যে সমস্যাগুলো বিরাজমান করতেছে, মুরগি প্রচণ্ড হিট খাচ্ছে গরমে, তাকে ঠান্ডা রাখার উদ্দেশ্য। 2, কিছু কিছু মুরগি খাবার খাচ্ছে না, মুখে অরুচি। 3, পটিতে বা লিটারে ভয়াবহ দুর্গন্ধ, অ্যামোনিয়া গ্যাসটা বেশি। 4, 2-1টা মুরগির পা দুর্বল হয়ে গেছে। এই সার্বিকভাবে এমতো অবস্থায় একটা ডোজ দাঁড়া করালাম বড় ভাইদের সহযোগিতায়, শুভাকাঙ্ক্ষী ভাইয়ের সহযোগিতায়। এই ডোজটা আমি অ্যাপ্লাই করব। 5 দিন অ্যাপ্লাই করার পরে এর আউটপুটটা কী আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও যদি এ ধরনের সমস্যা সম্মুখীন হন, আপনারা ডোজটা অ্যাপ্লাই করতে পারেন, অথবা পায়খানা যদি সমস্যা যদি না হয় তাহলে আপনারা অ্যামোভেটটা বাদ দিয়ে বাকি ডোজটা নিতে পারেন। অথবা যদি মুরগির পাটা যদি দুর্বল না হয় তাহলে আপনি ওই ভিটামিন B1 B6টা বাদ দিয়ে বাকি ডোজগুলো অ্যাপ্লাই করতে পারেন। মোট কথা গরমে এই মেডিসিনগুলো প্রোবায়োটিক, তারপরে সামারকুল, তারপরে হাইড্রোসল, তারপরে 2+, তারপরে এনজাইম, এগুলো আপনাদের ব্যবহার করতেই হবে। এই ডোজটা ব্যবহার করতে হবে, পরিপূর্ণ বাতাস দিতে হবে, দুপুরে পানি স্প্রে করতে হবে, সর্বোপরি মুরগিকে সর্বক্ষণ ফলো আপ করতে হবে মুরগিটা কোন অবস্থা আছে, এবং ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে ট্রিটমেন্ট বা অ্যাক্টিভিটিস চালাতে হবে। তাহলে আপনার মুরগিটা সুস্থ সবল থাকবে। এবং সর্বশেষ মহান রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাওয়া লাগবে। তিনি সহযোগিতা না করলে কোনোভাবে কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। এই ওষুধে কিছু করার ক্ষমতা রাখে না। এই সকল ওষুধের বরকত নিয়ামত যদি মহান রাব্বুল আলামিন হুকুম করে দেনই করবে, নাহলে হবে না। তার জন্যই যত ধরনের ওষুধ আমরা অ্যাপ্লাই করি না কেন, মহান রাব্বুল আলামিনের বরকত এবং রহমত থাকলেই তখন আমরা বাস্তবায়নে দেখতে পাবো। আজকে আমার গ্রীষ্মকালীন প্রান্তিক ফার্মের যেই মুরগির ওষুধ সম্পর্কে যেই আলোচনা করলাম, এই আলোচনাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলি, আমি যতটুকু জানি, যতটুকু জানতে পারি, অতটুকু আপনাদের সামনে শেয়ার করব। ভুল হলেও সেটা দোষ আমার, সঠিক হলে এই কৃতিত্ব আপনাদের সকলের, না আপনারা ভালোটা পেলেন। আর আপনারা যদি কোনো ভুল ত্রুটি আমার পেয়ে থাকেন, আপনাদের সুস্থ কমেন্টসের মাধ্যমে কারেকশন করে দিবেন। আমি চাচ্ছি সকলে সুস্থ এবং একটা পজিটিভ চিন্তাধারায় আমরা সমাজটা গড়ে তুলব। কোনো ধরনের যেন সিন্ডিকেট না থাকে, কোনো ধরনের যেন করাপশন না থাকে, সেভাবে সকলে এক জায়গায় আগাবো। সেই নিমিত্তেই আমাদের এই প্রচার মাধ্যম। আপনারা আমার প্রচার মাধ্যমটাকে আরও আগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের গ্রামের প্রান্তিক মা খালাদের যারা এই চ্যানেলগুলো দেখতে পারে, অযথাই ভারতীয় চ্যানেল বলেন বা টিকটক বলেন, এগুলো তো সময় নষ্ট না করে আমাদের তথ্যমূলক চ্যানেলগুলো আপনারা বেশি বেশি দেখেন। তাহলে আপনাদের দৈনন্দিন কাজকর্মে আপনাদের আরও অধিকতর আউটপুট পাবেন, সফলতা পাবেন এবং আপনাদের অর্থনৈতিক এবং পারিবারিক জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের কাছে আমি দোয়া প্রার্থী এবং মহান রাব্বুল আলামিনের কাছে সকলের জন্য দোয়া করে আজকের এই মেডিসিনের পর্ব শেষ করছি। নগর কৃষি খামার পর্বে আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাই। সকলে আমাদের এই
অগ্রযাত্রার জন্য দোয়া করবেন। আমার পিছনে যারা কাজ করে, আমাকে যারা সহযোগিতা দেয়, আমাকে যারা অ্যাডভাইস করে, তাদেরকে মহান রাব্বুল আলামিন যেন বরকত দেয়, নিয়ামত দেয়, তাদেরকে যেন আরও আগিয়ে নেয়, সেই দোয়া ব্যক্ত রেখে আমার পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।